গতকাল মধ্যপ্রাচ্যে রমজানের চাঁদ দেখা গেছে, যার ফলে মক্কার হারামাইনে তারাবির নামাজ আদায় করা হয়েছে। আজ শনিবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের প্রথম দিন পালিত হচ্ছে। তবে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে চাঁদ দেখা না যাওয়ায় এখানে রমজান শুরু হবে রবিবার থেকে। আজ শনিবার এশার নামাজের পর বাংলাদেশের মুসল্লিরা তারাবির নামাজ আদায় করবেন। রমজানকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশের দ্রব্যমূল্যের দামে ছাড় দেওয়ার প্রতিযোগিতা দেখা যায়, কিন্তু বাংলাদেশে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এখানে রমজানের আগে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে রান্নার সয়াবিন তেলের ঘাটতি ও দাম বৃদ্ধি নিয়ে দেশ জুড়ে তীব্র আলোচনা চলছে। ভোক্তারা অভিযোগ করেছেন যে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো ইচ্ছাকৃতভাবে তেল স্টক করে রেখে দাম বাড়ানোর চেষ্টা করছে। এর মাধ্যমে তারা রমজানে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা অর্জনের পথ সুগম করেছে। কক্সবাজার ও উখিয়ার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে স্থানীয় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট গঠন করে তেলের কৃত্রিম সংকট তৈরি করছেন। কক্সবাজার ও উখিয়া অঞ্চলে লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর বসবাসের কারণে ইতিমধ্যেই এই অঞ্চলে দ্রব্যমূল্যের সংকট প্রকট। এর উপর রমজানে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হলে স্থানীয় দরিদ্র ও দিনমজুরের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে। অনেক পরিবার অনাহারে থাকার শঙ্কায় রয়েছেন। সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, এই পরিস্থিতি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। ভোক্তা অধিকার সংরক্ষণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারি ও অভিযান চালিয়ে এই সংকট সমাধানের আহ্বান জানানো হয়েছে। রমজানের পবিত্র মাসে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি রোধ এবং পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা গেলেই তবেই রমজানের প্রকৃত তাৎপর্য ফুটে উঠবে। এই সংকটের সমাধানে সরকার, ব্যবসায়ী সমিতি এবং সুশীল সমাজের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানের পবিত্রতা রক্ষা এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে সকলকে একযোগে কাজ করতে হবে। তাওহিদুল ইসলাম রাফি, নিউজ ডেস্ক, কক্সবাজার জার্নাল।